লক্ষ্মী, আজ আমি খুবই চিন্তিত। আর আমার এই চিন্তার কারণ হচ্ছে গ্রহরাজ শনিদেব একদিকে। গ্রহরাজ শনি? হ্যাঁ, সে তো তোমার পরম ভক্ত। হ্যাঁ প্রিয়ে, সে আমার পরম ভক্ত। তার জন্যই তো আজ আমি খুবই চিন্তিত। কিন্তু কেন প্রভু? তুমি কি জানো না প্রিয়ে, আমি চাই এই মর্তধামের সকল ভক্ত ওই গ্রহরাজ শনিদেবের পূজা করো। সে তো ভালো কথা প্রভু, তার জন্য তোমার এত চিন্তা হচ্ছে কেন প্রভু? বলো প্রভু। আমার চিন্তার কারণ আরো আছে, তুমি মন দিয়ে শোনো লক্ষ্মী। আমি যখন এই গ্রহরাজ শনিদেবকে বলবো তোমাকে মর্তধামে যেতে হবে, আরো মর্তধামে যেতে চাইবে না, হয়তোবা আমাকে জোর করে তাকে মর্তধামে পাঠাতে হবে। আর তখন সে চাইবে মর্তের রাজা শ্রীবৎসের কাছে যাইতে, আর শ্রীবৎসর কাছে গিয়ে সে বিচার চাইতে। প্রভু, হ্যাঁ প্রিয়ে, সেও তো তোমার পরম ভক্ত প্রভু। সেও আমার পরম ভক্ত। হ্যাঁ প্রভু। আর এই দুজনের জন্যই তো শুধু আজ আমার এত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে গ্রহরাজ শনিদেব আর অন্যদিকে রাজা শ্রীবৎস। আমি এখন কি করব? বড় ঠাকুরকে আমি যখনই বলবো মর্তে যাওয়ার জন্য, ওই যাবে ওই মর্তধামে, আর তখনই মহা অনর্থ ঘটবে। শ্রীবৎস রাজার কাছে বিচার চাইবে। কি বিচার চাইবে জানো? কি বিচার চাইবে? বিচার চাইবে তুমি আর এই গ্রহরাজের মধ্যে কে বড়, প্রভু। তুমি বড় না সে বড়? প্রভু। আর যখনই বিচারে তোমাকে বড় করবে, তখনই ওই রাজা শ্রীবৎসের সোনার রাজ্য পড়ে ছারখার হয়ে যাবে। প্রভু। হ্যাঁ প্রিয়ে, তাই তো আজ আমার এই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রভু। তবে একটি কথা মনে রেখো লক্ষ্মী, এবার আমি ওই গ্রহরাজের শনিদেবকে একা পাঠাতে চাই না। এবার আমি চাই তুমিও মর্তধামে যাবে। হ্যাঁ প্রিয়ে, তোমাকেও মর্তে যেতে হবে ওই শ্রীবৎস রাজার রাজ্যে। আর সেখানে গিয়ে তোমরা দুজনেই বিচার চাইবে তোমাদের দুজনের মধ্যে কে বড় আর কে ছোট। এবার তাহলে তুমি অন্তঃপুরে যাও, তোমাকে যেতে হবে মর্তধামে, তাই তুমি প্রস্তুত হও। প্রভু। যাও প্রিয়ে। কথা বলবো আমি যাচ্ছি প্রভু। লক্ষ্মী, আবার আমাকে লক্ষ্মী দেবীকে ছেড়ে থাকতে হবে। বারবার যুগে যুগে এমনি করে আমাকে তুমি দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো। হে নিয়তি, তুমি কি চাও আমাকে? কি চাও তুমি? যা চাও তাই হবে। এবার আমি ডাকবো গ্রহরাজ শনিদেবকে। সূর্যপুত্র শনয়ের চর, কোথায় আছো? একটিবার আমার সম্মুখে এসো। আমাকে কেন স্মরণ করেছেন প্রভু? এসেছো? হ্যাঁ প্রভু। এসেছো গ্রহরাজ? প্রভু, আমি চাই তোমাকে আবার মর্তধামে যেতে হবে। মর্তধামে? না প্রভু, মর্তধামে আমি যেতে চাই না প্রভু। কিন্তু আমি যে চাই তুমি মর্তধামে যাবে। আমি তো কয়েকবার প্রভু এই মর্তধামে আমি গিয়েছি, কিন্তু মর্তধামের মানুষ তো আমাকে কখনো বুঝিতে চায় না প্রভু। তাই ওই মর্তধামে আমি আর যেতে চাই না প্রভু। কিন্তু আমি যে চাই
প্রভু। মর্তধামে তোমাকে যেতে হবে। আমি চাই মর্তধামের সকল মানুষ যখন বিপদে পড়বে একমাত্র তুমিই থাকবে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য। প্রভু হ্যাঁ, আর তাই তো তোমাকে মর্তে যেতে হবে। ঠিক আছে প্রভু, তোমার লীলায় আবার আমি মত্তধামে যাব প্রভু, কিন্তু মত্তধামে গিয়ে আমি কি করব প্রভু? আমি বলবো মর্তধামে তুমি সর্বপ্রথম যাবে ওই শ্রীবৎস রাজার রাজ্যে। শ্রীবৎস রাজার রাজ্যে? হ্যাঁ। সে তো ধার্মিক, ন্যায়পরায়ণ, ধার্মিক রাজা শ্রীবৎস। সে কতটা ধার্মিক আমি এবার তোমাকে দিয়েই যাচাই করতে চাই। প্রভু হ্যাঁ, আমি চাই মর্তধামে তুমি যাবে ওই শ্রীবৎস রাজার রাজ্যে, আর শ্রীবৎস রাজাকে বলবে তোমার বিচার করতে। না না না, বিচার? শুধু তোমার বিচার নয়, তোমাদের বিচার। এবার তোমার সঙ্গে যাবে অন্নপূর্ণা লক্ষ্মী দেবী। সকল দেব দেবতার অন্ন ভান্ডার যে পূরণ করে রেখেছেন সেই অন্নপূর্ণা দেবী, লক্ষ্মী দেবী আমার সঙ্গে যাবে মর্তধামে প্রভু। হ্যাঁ। এ তোমার কেমন লীলা প্রভু? এ আমার লীলা নয়, নিয়তির ইচ্ছা। এ কখনো খণ্ডানো যাবে না। তাই তো এবার তোমাদের দুজনকে যেতে হবে ওই মর্তধামে। বেশ প্রভু, তোমার আদেশ নিয়ে আবার আমি মর্তধামে যাব। মা লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে যাব। আমি যাব রাজা শ্রীবৎসের রাজ্যে। তাহলে আমি প্রস্তুত হয়ে গিয়ে মাকে আমি প্রণাম জানিয়ে তৈরি থাকতে বলি। এসো এসো গ্রহরাজ। এবার শুরু হবে। শ্রীবৎস রাজা, আমি চাই মর্তধামের শ্রেষ্ঠ বিচারক তুমি হয়ে থাকবে। তবে গ্রহরাজ শনিদেব আর লক্ষ্মী দেবী তোমার কাছে চাইবে বিচার। তাদের দুজনের মধ্যে কে বড়, লক্ষ্মী দেবী না গ্রহরাজ শনিদেব? আর বিচারে তুমি যাকে বড় করবে সেই তোমাকে আশীর্বাদ করবে, আর যাকে ছোট করবে তখনই শুরু হবে তোমার ওই সোনার রাজ্য পুড়ে ছারখার হয়ে যাবে। আমি দেখতে চাই কেমন করে তুমি বিচার করতে। আমি বড়, না আমি বড়। আমি বড়। না না আমি বড়। লক্ষ্মী না, এই ত্রিজগতে আমি সকল দেব দেবতাদের কর্ম ফলদাতা, এ কথা তোমাকে মানতেই হবে। তাই এই ত্রিজগতে আমি বড়। না আমি বড়। আমি নারায়ণ সনাতনী লক্ষ্মী মা অন্নপূর্ণা, তাই আমি বড়। তুমি কিন্তু আমায় বারবার অপমান করছো লক্ষ্মী। না না রাজন, তোমাকে ছোট বলবো সে কথা বলার অধিকার আমার নেই। তবে নিজেকে যে বড় বড় দাবি করে তাকে আমি মনে প্রাণে ছোট ভাবি। লক্ষ্মী হ্যাঁ রাজন, কে বড় আর কে ছোট সে কথা তুমি আর আমি বলতে পারবো না। তবে সে কথা কে বলতে পারে? সে বিচার করবে মর্তের রাজা শ্রীবৎস। মর্তের রাজা শ্রীবৎস করবে আমাদের মতো দেব দেবীর বিচার? না লক্ষ্মী, না, অসম্ভব। এই জন্যই তো তুমি কোনোদিন বড় হতে পারবে না। তুমি কিন্তু আমাকে বারবার ছোট করছো লক্ষ্মী। তুমি কি জানো না আমার অহংকারে এই দেব দেবতারা পর্যন্ত ভয়ে থরথর থরথর করে কাঁপে। এই মর্তধামের প্রতিটি মানুষ, কীট পতঙ্গ সবাই আতঙ্কে শিউরে ওঠে, আর তুমি কিনা আমাকে ছোট করছো। তাহলে তাহলে চলো কে
আছে বাচ্চ, বারবার শুধু একই কথা, থাকলে যে রাগ আছে বাচ্চ, সামান্য নর হয়ে সে করবে আমাদের মতো দেবদেবীর বিচার। সামান্য নর তুমি কাকে বলছো রাজন? সে যদি সামান্য নর হতো তাহলে মর্তের সকল মানুষ তাকে ধার্মিক রাজা শ্রীবৎস বলে স্বীকার করতো না। বেশ লক্ষ্মী বেশ, তুমি যখন বারবারই ওই শ্রীবৎসের নাম উচ্চারণ করছো, তবে চলো আমিও দেখবো মর্তের রাজা শ্রীবৎস কেমন বিচারক হয়েছে। চলো তাই চলো রাজন, আমরা আগামীকাল করিব মর্তে গমন। বেশ, তাহলে চলো আমরা মত্ত ধামে করি গমন। আমি তোমাকে বারবার বলেছি লক্ষ্মী, আমার কথা তুমি শোনো। মর্তধামে আমার পরম ভক্ত শ্রীবৎসকে তুমি কাঁদাতে যেও না। ওই সূর্যপুত্র সোনায় চার নবম গ্রহের এক গ্রহ, ওকে আমি এমন শক্তিতে তৈরি করেছি ওই মহাবিশ্বে, ওর গর্জনে আমিও মাঝে মাঝে কেঁপে উঠি। আর কেন তুমি ও কারণে তাকে ছোট বলতে চাও? না প্রভু না, আমি তো তাকে ছোট বলিনি। আমি বলেছি নিজে নিজে কখনো বড় হওয়া যায় না, আর সে বড় আমি মেনে নেবই বা কেন কেন? মেনে নেবে না লক্ষ্মী? কেন মেনে নেব প্রভু? অগণিত ভক্তকুল যখন অত্যাচারে জর্জরিত হয়ে আমাকে মা মা বলে দুহাত তুলে ডাকে, তখন কি আমি নীরব থাকতে পারি? পারি না প্রভু, আমি যে নীরব থাকতে পারি না প্রভু, লক্ষ্মী পারি না প্রভু, কারণ আমি যে ওদের মা। লক্ষ্মী হ্যাঁ প্রভু, তাই তো আমি আমার মমতার ভান্ডার উজাড় করে দিই, আমি ওদের কোলে তুলে নিই। মা বলে কি আমার কোনো মূল্য নেই প্রভু? আছে লক্ষ্মী, আছে, তোমার অনেক মূল্য আছে। এই মহাবিশ্বে মায়ের সমান কেউ কি হতে পারে? পারে না লক্ষ্মী, পারে না। তবুও যে তুমি মা, আর মাকে তো একটু সন্তানের কাছে ছোট থাকতেই হয়। প্রভু, প্রভু তোমার ইচ্ছাই পূর্ণ হোক প্রভু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক প্রভু। তবু আমার একটা কথা তোমাকে মানতেই হবে প্রভু। বলো বলো লক্ষ্মী, কি তোমার কথা? রাজা শ্রীবৎসকে পরীক্ষা করিবার জন্য আমাকে যেতে হবে ওই মর্তধামে, আর মর্তে রাজা শ্রীবৎস বিচার করবে রাজা শনি বড় না আমি বড়। বিচারে তোমাকে বড় করবে সে আমি জানি লক্ষ্মী, কিন্তু তোমাদের ওই বিচার কার্য শেষ হতে না হতেই রাজা শ্রীবৎসের সোনার রাজ্য পড়ে ছারখার হয়ে যাবে। আর আমি আমার সেই কোমল ছায়া দিয়ে আমি তাকে বাঁচিয়ে রাখবো প্রভু। তবু তবু সে শ্রেষ্ঠ বিচারক হয়ে তার নাম আমি ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখে রাখবো প্রভু। হ্যাঁ প্রভু। যাও যাও, তুমি যাও মর্তধামে, আমি আর তোমাকে বাধা দেব না। আজ হতে শ্রীবৎস চিন্তার সকল ভার আমি তোমার হাতে তুলে দিলাম। এখন চলো বিয়ে, মর্তলোকে যাওয়ার আগে আমি তোমাকে আরো কিছু পরামর্শ দিতে চাই। চলো প্রিয়ে। প্রভু, কি হলো, কিছু বলতে চাও? যাওয়ার আগে আমাকে একটু আশীর্বাদ করবে না প্রভু? তোমাকে আশীর্বাদ? হ্যাঁ প্রভু। করবো কি? আমার ভক্ত কাঁদবে, লক্ষ্মী দেবী কাঁদবে, আমি তোমাকে আশীর্বাদ করি তোমার মনোবাসনা পূর্ণ হোক। আধারের পথে প্রভু আলোক সম
নমো নারায়ণ গুরু হে নমো। আধারেরই পথে প্রভু আলোক সম। নমো নারায়ণ গুরু হে নমো। নমো নারায়ণ গুরু হে নমো। কে আমার এ জগতে দুঃখ কত, সহমরে দাও শত। এ জগতে দুঃখ কত, সহমরে দাও শত। তোমারি চরণ ফুলে গো মম। নমো নারায়ণ গুরু হে নমো। আধারেরই পথে আলোক সম। নমো নারায়ণ গুরু হে নমো। নমো নারায়ণ গুরু হে নমো। থামে গিয়ে আমার ভক্তর পাশে থাকবে হরি পদ পাপ মেলা, তোমার কি লীলা খেলা। হরি পদ পাপ মেলা, তোমার কি লীলা খেলা। রাখিলে পরশ তুমি সকলি ক্ষম। নমো নারায়ণ গুরু হে নমো। নমো নারায়ণ গুরু হে শান্তির বাড়ি ধারা, হৃদে ভরে দাও সারা। শান্তির বাড়ি ধারা, হৃদে ভরে দাও সারা। খুঁজি তব আখি জলে হৃদয় ক্ষম। নমো নারায়ণ গুরু হে নমো। নমো নারায়ণ গুরু হে নমো। আধারেরই পথে প্রভু আলোক সম। নমো নারায়ণ গুরু হে নমো। নমো নারায়ণ দাদা, আর আমি কিছুতেই ভাবতে পারছি না ভোর রাতের সেই স্বপ্ন দেখার পর আমার মনটা একেবারে চঞ্চল ভিতরে উঠেছে। স্বপ্ন দেখার পর আমার শিরা উপশিরাগুলো একেবারে স্তব্ধ আবার শিথিল হয়ে যাচ্ছে। বাবা, এ আমি কিন্তু স্বপ্ন দেখলাম, এ আমি কিন্তু স্বপ্ন দেখলাম।
অর্ঘের দেবার দেবী নেমে আসছে এই মর্তধামের বুকে। শুধু মর্তধামের বুকে নয়, আমার রাজ প্রাসাদে সেই করো জোরে আমার কাছে প্রার্থনা করছেন, বিচার করো ধার্মিক রাজা, তুমি আমাদের বিচার করো। আমাদের দুজনের মধ্যে কে বড় আর কে ছোট আমি কিছুতেই ভাবতে পারছি না। হে ঠাকুর, আমি সামান্য একজন নরহীন, আমি কেমন করব বিচার? আমি কেমন সত্যকে দেবীর বিচার করব? এই সময় আমি যে স্বপ্ন দেখেছি সে স্বপ্ন যেন স্বপ্নই থেকে যায়, যেন বাস্তবে রূপায়িত না হয়। কি হয়েছে স্বামী? রাজ দরবারে কোনো মন্ত্রী নেই, প্রজা নেই, একা একা কি ভাবছো স্বামী? আজ ভোর রাতে আমি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। এই স্বপ্নের কথা তোমাকে যদি বলি, তুমি যদি শোনো, তাহলে তুমি ভয়ে থরথর করে কেঁপে উঠবে। কি আবার স্বপ্ন দেখেছো যে আমি ভয়তে থরথর করে কাঁপবো? তাহলে শোনো। আমাকে খুলে বলো না স্বামী, কি স্বপ্ন দেখেছো তুমি? তুমি আমার অর্ধাঙ্গিনী। আমার এই দুঃস্বপ্নের কথা আমি যদি তোমাকে না জানাই তাহলে কাকে জানাবো? বলো না, তাহলে- বলো না স্বামী, কি স্বপ্ন তুমি দেখেছো? তাহলে তুমি মন দিয়ে শোনো, কি স্বপ্ন আমি দেখেছি তুমি মন দিয়ে শোনো। স্বর্গ থেকে সূর্যপুত্র শনৈশ্বর আর নারায়ণী মা সনাতনী লক্ষ্মী দেবী নেমে আসছে এই মর্তধামের বুকে। শুধু মর্তধামের বুকে নয়, সরাসরি আমার রাজ প্রাসাদে সেই আমার কাছে করো ধরে প্রার্থনা করছে, বলছেন, ওগো ধার্মিক রাজা শ্রীবৎস, তুমি আমাদের বিচার করো। আমাদের দুজনের মধ্যে কে বড় আর কে ছোট? এ তো বড় আনন্দের কথা স্বামী। স্বর্গ থেকে দেব আর দেবী নেমে আসছে তোমার কাছে বিচার চাইতে। এমন সৌভাগ্য এই জগতে আর কজন আর হয় বলতে পারো স্বামী? তুমি ঠিক বলেছো। এমন সৌভাগ্যবান কজন আছে এই পৃথিবীর বুকে, জানো? জানো চিন্তা, তবু আমার মনটা ভালো লাগছে না। এখন আমি কি করব, কোন পথে আমি যাব, আমি কিছুই ভাবতে পারছি না। তুমি মর্যাদামে শ্রেষ্ঠ। আমি মর্তধামের শ্রেষ্ঠ বিচারক। তোমাকে তো ভেঙে বললে চলবে না, কারণ এই রাজ্যের মধ্যমণি তুমি। প্রজাদের সকল সুখ দুঃখের কথা তো তোমাকেই ভাবতে হবে। আমি অবশ্য নয় চিন্তা, আমি অবশ্য নয়, আমি সরি বুঝি, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমি কিছুই ভাবতে পারছি না। আমার সবকিছু একেবারে পালট হয়ে যাচ্ছে। সামান্য একজন নর আমাকে কিনা বিচার করতে হবে স্বর্গের দেবার দেবী। আমি কিছুই ভাবতে পারছি না আমি কি করব। আমি তোমাকে বারবার বলছি স্বামী, তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে আমাদের তো কিছু করবার নেই, সবই তো তার ইচ্ছা। তাকে বলছি স্বামী, অন্তর্যামী ভগবান সকল ক্ষমতার মালিক, তার ইচ্ছা বিনা এই জগতে কোনো দেহে প্রাণ থাকতে পারে না। তার ইচ্ছা বিনা এই জগতে একটা গাছের পাতাও নড়তে পারে না। এই জগদীশ্বর, এই পতিত পাবন, এই ভবঘরের কান্ডারি, আমি তোমাকে কখনো করো করে এমনি করে ডাকিনি। আজ করো ধরে আমি তোমাকে ডেকে ডেকে বলছি, ওগো ভবঘরের কান্ডারি, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। মহারাজ, মহারাজ, কারা এসেছে মহারাজ? আপনার সঙ্গে সাক্ষাৎ করতে কারা এসেছেন? তুমি দেখে তাদের চিনতে পারোনি? না, আমি তাদের চিনতে পারিনি। তাদের গায়ে সুগন্ধ হয়েছে মহারাজ। মনে হচ্ছে স্বর্গ থেকে দেবী নেমে এসেছে এই মর্তধামে। তারা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে যাও, তাদের অভ্যর্থনায় কোনো যেন ত্রুটি না হয়। যাও, তাদের শুনে যাও। যাচ্ছি মহারাজ, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি গেলে চলবে না, আমি তোমাকে বলেছিলাম না। আমি বলেছিলাম না আমার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, হয় না, কারণ আমি ধার্মিক রাজা। হ্যাঁ, যাও তুমি অঙ্গপুরে চলে যাও, শঙ্খ বাজিয়ে হলুদ থমে দিন, গায়ের থমে দিন, তাদেরকে আমার এই রাজপ্রাসাদে যাও। ঠিক আছে স্বামী, আমি
দিয়েছেন আমার সব কিছু। সত্যি আজ আমি বড় ভাগ্যবান, সামান্য একজন এই মর্তের বুকে সবাই জানে আমি ধার্মিক রাজা। তার জন্যই আমার কাছে ঘুরে আসছি, কিন্তু কেমন করে আমি তাদের বিচার করবো? আমি 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 কিছু ভাবতে পারছি না, সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। চিন্তা এবং দাসের প্রভাবে আপনারা গ্রহণ করুন। প্রথমা চিন্তা চিন্তা দাসীকে রে তুমি পিতর বাড়িতে যাও, আর শোনাম এই অতিথির যেন খাবার কোনো ত্রুটি না হয়, সব খাবারের ব্যবস্থা তুমি করবে, আর দাসী মিলে সবাই করবে। যাও শোনো, যাও 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 যাও। বলুন দেবে, বলুন দেবী, কি হেতু সাক্ষ্য থেকে এসেছেন এই মাতৃধামের বুকে? শুধু মাতৃধামে নয়, আমার রাজ প্রাসাদে বুঝিতে পারি না তাহার কারণ।
যদি ভুল ত্রুটি হয় করিবেন মার্জনা। রাজা শ্রীবৎস, তুমি নাকি মত্তধামের শ্রেষ্ঠ বিচারক, তোমার বিচারে এই মত্তবাসী পঞ্চমক না না দেব, অযথা বলে কেন আপনি আমাকে লজ্জা দিচ্ছেন? বুঝিতে পারি না তাহার কারণ। বলুন বলুন দেব, বলুন দেবী, আমি আপনাদের জন্য কি করতে পারি? কি কারণে নেমে এসেছেন? না রাজা শ্রীবৎস, আমরা তোমাকে লজ্জা দিতে আসিনি, এসেছি তোমার বিচার দেখতে। আমার বিচার হ্যাঁ দেখতে রাজা এসেছেন? শ্রীবৎস, একটু নয় শুধু, আমরা এসেছি বিচার চাইতে। আমার কাছে বিচার চাইতে এসেছেন? হ্যাঁ রাজা শ্রীবৎস, আমি সূর্যপুত্র সহচর, তোমার বিচার যদি সঠিক হয় আমি তোমাকে বর দেব বৎস। এ আপনি কি বলছেন? হ্যাঁ রাজা শ্রীবৎস, তোমার বিচার যদি সঠিক হয় তাহলে আমি মা লক্ষ্মী, আমি তোমাকে বর দেব। আমি বর চাই না মা নারায়ণী সনাতনী লক্ষ্মী দেবী। আমি বর চাই না, আমি সাধারণ মানুষ এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে চাই। তবু আপনাদের কাছে করো তোরে আমি অনুরোধ করে বলছি, বলুন বলুন দেবী, বলুন দেবী, আমি আপনাদের জন্য কি করব? আমি আমার জীবন যখন আপনাদের কথা রাখবার জন্য আমি চেষ্টা করবো। বলুন বলুন। তাহলে শোনো রাজা শ্রীবৎস, হ্যাঁ বলুন।